হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খানের পরবর্তী ছবি প্রিন্স, মানে যেটা ঈদে রিলিজ হচ্ছে। দেখো, এটা কিন্তু সোলজারের থেকে বড় ছবি, মানে ইন টার্মস অফ বাজেট, ইন টার্মস অফ লোকেশন, ইন টার্মস অফ স্পেকটাকলস, সব জায়গা থেকেই 90s-এর ঢাকা তৈরি করার চেষ্টা করছে আবহাদ মাহমুদ। এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়াতে রেকি করে গিয়েছে নাকি, এটা একটা অবাক করা বিষয়। তাহলে ইন্ডিয়াতে শ্যুট হওয়ার চান্স রয়েছে, প্রবল চান্স রয়েছে, এটা ব্যাপার। আচ্ছা, এবার সব থেকে বড় কথা হচ্ছে যে মেগাস্টার শাকিব খান এই নামটা যখন ঈদে রিলিজ হয়, তখন এটা একটা বড় ছবি। এবার তার মধ্যেখানে শোনা যাচ্ছে থাইল্যান্ড, কানাডা, শ্রীলঙ্কা, এই তিনটে দেশে নাকি শুটিং হবে। তার সাথে ধরো এই তিনটে দেশে শুটিং হলো, তারপরে নাকি ইন্ডিয়াতে শুটিং হলো, তারপরে নাকি আবার মানে বাংলাদেশে গিয়ে বাকি পোর্শনের কাজ হলো, মানে পোস্ট প্রোডাকশন ইত্যাদি। এরকম যদি হয়, তাহলে সত্যি বলছি এই ছবিটার বাজেট তো অনেকটা বেশি হওয়ার কথা। এটা তো একটা খুব খুব বাস্তবের সাথে যুক্তিসম্মত। আমি জানি না, আমি ইন্ডিয়াবাসী, কিন্তু আমি জানি না আমাদের ভারতবর্ষে এরকম কোনো সাবসিডির চল আছে নাকি। কিন্তু সম্ভবত থাইল্যান্ডে সাবসিডির চল আছে। মানে তুমি যদি থাইল্যান্ডে শুটিং করো, তাহলে সাবসিডি পাবে তুমি একটা, ঠিক আছে। সাবসিডি ব্যাপারটা কি? সাবসিডি হচ্ছে ওই মানে দেশে শ্যুট করছো, ওই দেশটাকে তুমি দেখাচ্ছ, তাই জন্য ওই মানে ওই সরকার তোমাকে অনেকটা শুটিং খরচ মুকুব করে দেয়। তোমার থাকা খাওয়া খরচ ইত্যাদি অনেক কিছু মুকুব করে দেয়। এবার তোমার টিম যদি যায় সেখানে সঙ্গে নিয়ে, তোমাদের মানে ধরো মিনিমাম তো একটা 20-25 জনের টিম তো একটা যাবেই এত বড় একটা সিনেমার শুটিং করতে। তো সেখানে কিছুটা মানে খরচ মুকুব হবে। তা কিন্তু খরচাটা কিন্তু বরবাদের থেকে কম হবে বলে আমার মনে হচ্ছে না কোথাও গিয়ে। মানে 15.5 কোটি টাকা বরবাদ শুধু ইন্ডিয়াতে শ্যুট করেছিল, তারপরেও 15.5 কোটি টাকা খরচ হয়েছিল, যদিও কে সেটা সেটা স্টুডিওতে শুটিং করা হয়েছিল। এটা মাথায় রাখা উচিত যে আমাদের ইন্ডিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা থেকে বরবাদ কিন্তু মেকিং হয়েছে। ওই জন্য বরবাদের মেকিং নিয়ে সবাই প্রশংসা করেছে। এবার প্রিন্স টিমের কাছে কিন্তু সেটা একটা চ্যালেঞ্জ যে বরবাদের মেকিংকে তাদের ছাপিয়ে যেতে হবে। কারণ তাণ্ডব কিন্তু মেকিং ওয়াইজ বরবাদের মেকিংকে ছাপিয়ে যেতে পারেনি, যেহেতু বাংলাদেশে শ্যুট হয়েছে। ওই ঝাঁ চকচকে ব্যাপারটা নেই তাণ্ডবের ভিতরে, যেটুকুতে আছে সেটা খুব সামান্য। সেই অ্যাকশন দৃশ্যটা, সেই অ্যাকশন দৃশ্যটা খুবই সামান্য। মানে বিদেশে যেটা শুটিং হয়েছে সেটা হচ্ছে ওই করিডোর ফাইট সিনটা, ঠিক আছে, যেটা বিদেশে শুটিং হয়েছে। সম্ভবত শ্রীলঙ্কাতেই তো হয়েছিল বোধ হয়। শ্রীলঙ্কাতেও সম্ভবত শুটিং কস্ট কম, যে কারণে শ্রীলঙ্কাতে করা হয়। শ্রীলঙ্কার শুটিং কস্ট কম এবং শুটিং কস্ট কম। থাইল্যান্ডে মনে হয় সাবসিডি পাবে, কানাডাতেও মনে হয় সাবসিডি পাবে। দেখা যাক কি হয়। সাবসিডি পেলেও কিন্তু বেশ, মানে দেখো বিদেশ মানেই সেটা হাই অফ কস্ট, একটু হলেও তো কস্ট অফ হাই, মানে হাই কস্টে শুটিং হবেই, এটা ব্যাপার। এবং ইন্ডিয়াতে হলে, ইন্ডিয়াতে কোনো সাবসিডির চক্করও বোধহয় নেই, সাবসিডির চক্করও বোধহয় পায় না ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতেও শুটিং করে, কিন্তু মনে হয় ইন্ডিয়াতে সেট ফেলে যদি শুটিং করে, সেটা প্রথম দিকে শোনা গিয়েছিল, ইন্ডিয়াও যদি থাকে এই লিস্টে, সাংঘাতিক ব্যাপার কিন্তু। তাহলে সাংঘাতিক ব্যাপার, মানে বাজেট তো হিউজ হবে। কেউ মানে আরামসে এটা বলেই দিতে পারে যে 20 কোটি টাকার ছবি, এটা হতেই পারে। এবার কালেকশন, মানে এটা কিন্তু আবহাওয়াত মাহমুদ একটা কথা খুব সলিড বলেছিল যে যেটা উঠবে সেরকম অনুযায়ী কিন্তু মানে সিনেমা বানানো হবে। মানে যে টাকাটা উঠেছে বা উঠবে, যেটুকু উঠতে পারে সেইটুকু অনুযায়ী বানানোর চেষ্টা করা হবে। তবুও এক্স্যাক্ট বা মানে কি বলবো, বাজেট ফিগার জানানো যাচ্ছে না। শুটিং করতে গিয়ে বাড়তেও পারে, কমতেও পারে, এই হচ্ছে ব্যাপার। এটা একটা বড় ছবি, হ্যাঁ, গ্যাংস্টার ছবি, এটা নিয়ে হাইপ তো থাকবেই। আই হোপ আরো বেশি হাইপ থাকবে। শুটিংটা শুরু হতে দাও না, মানে নভেম্বর থেকে তো বোধহয় শুটিং শুরু হবে। তো একটা ঝড় তো উঠবেই, তাই না? তোমাদের কি মনে হচ্ছে? তোমাদের কার কি মতামত প্রিন্স নিয়ে? তোমাদের কি বক্তব্য জানাও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।